হরিনাম যত জপ করবেন চিত্ত শুদ্ধ হবে, চিত্ত পরিষ্কার হবে, কিন্তু জপটা যেন এমন না হয় যেখানে সেখানে জপ করা যাবে না। নামাচার্য ঠাকুর হরিদাস, যিনি নামের আচার্য হলেন, যিনি মালা জপ করতে করতে লক্ষ হইরা তিনি পর্যন্ত জগতের কাছে পূজনীয় হলেন, এমনি নয় তো। মালার একটা থলে আছে, থলেটা দিয়েছে কেন না, শাস্ত্র বললেন থলিটা দিয়েছে এই জন্যে যে তোমার ভজনটা যেন ভজনের জায়গায় থাকে। আপন আপন ভজনের কথা কহিও না, যথা তথা আপনি আপনা হইতে হও সাবধান। বলে সাবধান হয়ে যান, সাধু সাবধান ফির কই অবধান। তোমার ভজনটা তুমি জানো, পরকে যেন দেখাতে যেও না। লক্ষ লক্ষ জপলি মালা, লক্ষ কোথায় রাখলি, নারী টাকা জমি চিন্তা, মালার মাঝেই জপলি তারে, এক ডাকেতে মিলে ডাকার মতো ডাকলে, ডাকার মতো ডাকিলে এক ডাকেতেই মিলে, দূরে থাকে না নন্দলালা। ভগবানকে পেতে চাও, প্রেম ভক্তি দিয়ে তাকে ডেকে যাও। প্রেম ভক্তি দিতে পারলে ভগবান শুধু এক জন্মে কেন, জন্ম জন্মান্তরে তোমার দাসত্ব করবে। বলি মহারাজের নাম শুনেছেন না? বলি মহারাজ যেদিন ভগবানকে দান করেছিল বামন অবতারে, ভগবান এসে বলেছিল, বলি আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু তুমি আমাকে ত্রিপদ ভূমি দান করো, মাত্র ত্রিপদ ভূমি। বামন অবতার সবচেয়ে ছোট। বলি মহারাজ লক্ষ্য করে চায় যে তার যে চরণ দুখানা, এত ছোট ছোট চরণে কতটুকুই বা জমি নিতে পারবে। বলছে যাও, তুমি যা চাইবে তাই দেবো, ত্রিপদ ভূমি আমি তোমায় দান করব। আর আমার ভগবান বললেন দাঁড়া, এভাবে বললে হবে না, কি করতে হবে? এই যে হাতে করে কুমণ্ডলী থেকে জল নিয়ে প্রতিজ্ঞা করতে হবে আমাকে ত্রিপদ ভূমি দান করবে। বাবা যখনই কুমণ্ডলী থেকে জল নিয়ে প্রতিজ্ঞা করতে যাবে, ঠিক ওই সময় পিছন দিক থেকে হুঙ্কার ছেড়ে বললেন দাঁড়া। বলি দাঁড়া, প্রতিজ্ঞা করতে যেও না, সর্বস্ব কেড়ে নেবে। ডাক দিয়ে বলেছিল কে না, বলি রাজার গুরুদেব শুক্রাচার্য। শুক্রাচার্য এসে বারবার করে বললেন, বলি দান দিতে চেও না, যাকে তাকে দান দেওয়া যায় না। বলেছে আমি বলি মহা, আমার কাছে কেউ কিছু চাইলে আমি তাকে কোনোদিন ফিরাই দেই না। বাবা বলি মহারাজ আমার গুরুদেবের দিকে তাকিয়ে বলছে, গুরুদেব আজকের দিনটার জন্য আমি অপেক্ষা করছি না। হরিবল হরিবল। শুধু আপনি একা চিনেছেন, আপনি একা জেনেছেন তা কিন্তু নয়, আমিও চিনেছি। আজকের এই সুযোগ আমি ছাড়তে চাই না, তাই তো আমি ত্রিপদ ভূমি দিতে রাজি হয়েছি। দুই পদ ভূমি দিয়ে তো স্বর্গমর্ত পাতাল সব নিয়ে গেল। বলি রাজা হেসে বললে, দান নেবে না, আরেকটা পদ বাড়িয়ে দাও। আমার ভগবান বললেন, বলি
তুমি মনে মনে ভাবছো তোমারও আর জমি নেই, আমারও আর চরণ নেই। তো তা নয়, আমি আমার চরণের ব্যবস্থা করছি, তুমি তোমার জমির ব্যবস্থা করো। বলি রাজা বলেছিল, প্রভু গো, জমির ব্যবস্থা আগে থেকেই করা আছে, তুমি শুধু চরণের ব্যবস্থাটা করো। নাভি কমল থেকে আরেকটা চরণ যখন বাহির করে দিয়েছে, আমার বলি রাজা অবনত মস্তকে দাঁড়াইছে, বলছে প্রভু, এই জগতের সব কিছু তোমার চরণে দান করে দিয়েছি, এখন কৃপা করে এই বলিকে তোমার চরণে একটু আশ্রয় দাও। আমার এই দেহ জমি, আমার এই দেহ জমিটা আমি তোমার চরণে দান করে দিয়েছি। বলি রাজা সেদিন বলেছিল যে নিয়ে নাও সব। আহা আস্তে 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 মা বাবা। বলি রাজা যখন দান করে দিয়েছে, বামন অবতারে আমার ভগবান বলেছিল, বলি আমি তোমার দানে সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দান করব। সত্যি প্রভু, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে? হ্যাঁ, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। ভগবান আস্তে আস্তে মা, ভগবান বললে যদি তাই হয়, বলি তুমি চা। আর বলি রাজা সেদিন বলেছিল, ভগবান আমি জগতের কিছুই চাই, শুধু তুমি আমায় কথা দাও, তুমি আমার ঘরের দ্বারের দাঁড়ি হবে, তুমি আমার ঘরের পাহারাদার হবে। বলি রাজা বলেছিল, তুমি মনে মনে চিন্তা করছো ভগবান জগতে তো আমার কিছুই নেই, তাহলে কোন ঘরের পাহারা দেবে? জাগতিক জগতের ঘর নয়, আমার এই দেহ ঘরটা পাহারা। শুনেছি প্রভু, এই দেহ ঘরের মধ্যে 9টা দরজা আছে, আর একজন মানুষের প্রাণ পাখি নাকি ওই 9টা দরজার কোনো একটা দরজা দিয়ে বের হয়ে যায়। যেদিনও আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, তুমি আমার ওই 9টা দরজার পাহারাদার থাকবে। প্রভু, আমার প্রাণ পাখিটা উড়ে যাওয়ার সময় আমি যেন তোমার ওই চরণে চরণে মাথা নত করিতে পারি। গো প্রভু গো, প্রাণ পাখি প্রাণ পাখি যাওয়ার বেলা যেন তোমার ওই শরণ আমি দেখিতে আমি যেন দেখিতে পারি। প্রভু আমার প্রাণ পাখি, প্রভু আমার প্রাণ পাখি, ওই না যাবা
আরে ওগো প্রভু গো প্রাণ পাখি যাবার কালে হরিবল হরিবল প্রভু গো আমি তোমার ওই চরণ যেন আমি দেখিতে পারি। ওই আমার প্রাণ পাখি হরিবল হরিবল প্রাণ পাখি যাবার কালে হরিবল তোমার চরণ তলে মাথা নত করিতে হে ভাই করিতে পারি আছে সেই ভগবান বারবার করে বললেন জগতে আমি তার হই যেজন আমার হয়। ভগবান ডাকছে আর ভগবানের ডাক শুনে একে একে সবাই ছুটে আসছে। কারা কারা আসছে? রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাসের অভিরাম সভারই আনন্দ আজি গৌরীদাসের অভিরাম সভারই আনন্দ আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না কালী গৌরীকে সঙ্গে পেয়ে আনন্দ আর ধরে না কালী গৌরীকে সঙ্গে পেয়ে আনন্দ আর ধরে না আজ গৌরীদাসের অভিরাম সভারই আনন্দ কারা কারা এসেছে? রায় রামানন্দ গৌরীদাস পণ্ডিত সঙ্গে নিত্যানন্দ এসেছেন। নিত্যানন্দ বললে যদি কেউ গৌর শরণ পেতে চায় আগে নিত্যানন্দের ভজন করো। নিতাই চাঁদের করুণা না হলে কোনদিন গৌরের কৃপা হয় না। কেন হবে না? না মহাজন বললেন যদি কেউ গৌর পেতে চাও নিতাই চাঁদের ভজন করো। কেন না সে যে নিতাই পদ